কাঁঠাল খাওয়ার পর কি বিচিগুলো ফেলে দেন? তাহলে আর কখনো ফেলবেন না। যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু কাঁঠাল বিচি আর কখনো ফেলে দেওয়ার নামই ধরবেন না। কাঁঠাল খাওয়ার পর বিচিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবারে এগুলোকে আমি ভর্তা বানানোর জন্য কিছুগুলো নিয়ে নিয়েছি। এইরকম খোসাগুলো, ওপরে খোসাটা ছাড়ানো যায়, আবার ভেজেও কিন্তু খোসাগুলো ছাড়ানো যায়। তাই প্রথমে আমি খোসাগুলোকে না ছাড়িয়ে আমি প্যানে ভেজে নেব। কাঁঠালের বিচিগুলোকে লো ফ্লেমে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। 10 থেকে 15 মিনিট টাইম দিয়ে কিন্তু এই কাঁঠাল বিচিগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে যে রসটা আছে সেটা কিন্তু শুকিয়ে গেলেই ভর্তাটা ঠিকঠাক হবে। কাঁঠালের বিচির ভর্তা যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা পুরোটা দেখে নিন আর একবার বাড়িতে বানিয়ে নেওয়ার চেষ্টা করুন। অসম্ভব সুন্দর লাগে। একবার খেলে কিন্তু কাঁঠালের বিচি আর কখনো ফেলে দেওয়ার নামই ধরবেন না। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে দিলাম। এরপর ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা প্রথমে কিন্তু তেল দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চুপসে যায়। এগুলো যদি এরকম শুকনো কড়াতে কিছুক্ষণ নাড়ার পরে তেল দেন তাহলে কিন্তু এগুলো ফোলাই থাকে। দেখুন অল্প একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি পরে দেখাবো। দেখুন প্রথমেই দেখিয়ে দিয়েছি কি কি উপকরণ নিয়েছি। এবারে শুকনো লঙ্কা ভাজার পরে আবারও দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিয়েছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটা পেঁয়াজের মধ্যে কালার চলে এলেই কিন্তু তুলে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পেঁয়াজগুলোকেও হালকা একটা লাল করে তুলে নিয়েছি আর কিছুটা তেলও কিন্তু আমি নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি শিলনোড়া। যেহেতু ভর্তা বানাবো, শিলনোড়াতে না বাটলে কিন্তু এটা হবে না। এটা যদি মিক্সিতে বাটা যায় তাহলে কিন্তু এটা পাঞ্চে ভাব হয়ে যায়, ঠিকঠাক ভর্তাটা ঠিক হয় না, খেতেও ভালো লাগে না। জল দিয়ে বাটতে হয়, সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা একদমই টেস্ট হয় না। এবারে আমি শিলনোড়াতে দেখুন সমস্ত বিচিগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। তার আগে কিন্তু আমি খোসা, যে ওপরের খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছিলাম। অফ ক্যামেরায় সেটা কিন্তু ছাড়ানো হয়ে গেছিলো। এবারে দেখুন সব বিচিগুলো থেতো করে নিয়ে আমি কিন্তু বেটে নিয়েছি। এটাতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা শুকনো শুকনোই বাড়তে হয়। জল দিলেই কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই কিন্তু শুকনো বাটার চেষ্টা করবেন। তরকারিও হয়, কিন্তু তরকারির থেকে কিন্তু এই কুমড়ো বীজের ভর্তা একবার খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। যে খাবে একবার সে কিন্তু আপনাকে বারবার এটা বানানোর জন্য অনুরোধ করবে। দেখুন বাটা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নেব স্বাদ মতো লবণ আর নেব শুকনো লঙ্কা। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমার মতে আমি একটু ঝাল পছন্দ করি, তাই ঝাল ঝাল হলে একটু ভালো লাগে। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকমই কিন্তু ঝালটা এখানে ব্যবহার করবেন। এবারে নুনের সঙ্গে শুকনো লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে আমি আবারও ভর্তাগুলোকে বেটে নেব একসঙ্গে। এটা একটু মিহি করে বাটতে হয়, তবে পুরোপুরি মিহি হয় না। বেটে নিয়েছি, দুবার কিন্তু আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি তুলে নিয়েছি এটাকে। এরপরে আমি যে পেঁয়াজগুলো রেখেছি সেটা এর সঙ্গে মেশাবো। দেখুন এবারে ভেজে রাখা পেঁয়াজগুলো মিশিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব ভেজে রাখা তেলটা। যে তেলটা পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে ভালো করে কিন্তু মেখে নেব, হাত দিয়ে কিন্তু এটাকে ভালো করে চটকে চটকে কিন্তু মেখে নিতে হবে। আরও একটু এটাকে টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দেব গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু একটু দিলে কিন্তু এটা টেস্ট আর গন্ধ সুন্দর লাগে, তাই অল্প একটু গন্ধরাজ লেবুর রসও এটাতে দিয়ে দিলাম। এরপর ভালো করে সব কিছু হাত দিয়ে চটকে চটকে কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি আলু যেরকম ভর্তা বানানো হয় সেরকম কিন্তু গোল গোল
করে নিচ্ছি। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখার চেষ্টা করবেন, অসম্ভব সুন্দর লাগে এই কাঁঠাল বিচির ভর্তা খেতে। তাহলে দেখুন আমার খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে গেল কাঁঠাল বিচির ভর্তা। যেমনই দেখতে তেমনই কিন্তু খেতে লাগে। আর আজকের এই ভিডিওটা দেখার পর যদি কোনো বন্ধু ঘরে ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এই কাঁঠাল বিচির ভর্তা কেমন লাগলো আপনাদের খেতে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।